আমাদের ৩ মাস বয়সী সন্তান আছে। যখন আমার স্ত্রী নামাজ পড়েন, সন্তান ঘুমিয়ে থাকে বা খেলা করে, কিন্তু যদি তার ঘুম ভাঙে, সে কান্না শুরু করে, তখন আমার স্ত্রী কি নামাজ ছেড়ে সন্তানকে শান্ত করবে নাকি নামাজ চালিয়ে যাবে? ইসলামের বিষয়ে কি বলে? আল্লাহর রহমতে আমি গর্ভবতী, ইনশাআল্লাহ ২-১ দিনের মধ্যে আমি উমরা পালন করতে মক্কা যাব। আমি উমরা করলে কি আমার অনাগত সন্তান উমরা হয়ে যাবে নাকি ওর জন্য আলাদা উমরা পালন করতে হবে? মানুষের নাম বিকৃতি সম্পর্কে ইসলাম কি বলে? কোথাও ঘুরতে গেলে স্মৃতি স্বরূপ ছবি তোলা জায়েজ আছে কিনা? চলুন তাহলে আর বিলম্ব না করি, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। এরপরে কাইনাত জাহান আপনি লিখেছেন, আল্লাহর রহমতে আমি গর্ভবতী, ইনশাআল্লাহ ২-১ দিনের মধ্যে আমি উমরা পালন করতে মক্কা যাব। আমি উমরা করলে কি আমার অনাগত সন্তান উমরা হয়ে যাবে নাকি ওর জন্য আলাদা উমরা পালন করতে হবে? মারিয়া আক্তার লিখেছেন, কোথাও ঘুরতে গেলে স্মৃতি স্বরূপ ছবি তোলা জায়েজ আছে কিনা? বোন মারিয়া, যদি কোথাও ঘুরতে যান, যে আপনার ফটোগ্রাফিক ছবি আপনি তুলতে পারেন, সেটি প্রিন্ট করবেন না। তবে একজন নারী হিসাবে আপনার ছবির প্রাইভেসি এবং পর্দা যেন রক্ষা হয়, সেজন্য আপনি আপনার মোবাইলে রাখবেন, এটি এমন কোনো জায়গায় শেয়ার করবেন না অথবা এমন কারো মোবাইলে তুলবেন না যেখান থেকে আপনার প্রাইভেসি লঙ্ঘিত হতে পারে, পর্দার বরখেলাপ হতে পারে। সেজন্য সেটিকে আপনি মাথায় রেখে তুলতে পারেন, তবে না তুললে বেশি ভালো। কারণ সেক্ষেত্রে যে সমস্ত ওলামা কেরাম না তোলাটাকে উচিত বলেছেন, তোলাটাকে নাজায়েজ বলেছেন, তাদের মত অনুযায়ী আপনি মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে গেলেন, সেটি অধিকতর উত্তম। বোন কাইনাত জাহান, আপনার প্রশ্ন উত্তর হলো, গর্ভবতী সন্তানের তার তরফ থেকে আপনি আলাদা উমরা করবেন অথবা আপনার উমরা তার জন্য যথেষ্ট হবে, এর কোনোটিই কিন্তু হবে না। কারণ হলো, দুনিয়াতে মাতৃগর্ভ থেকে দুনিয়ার আলোতে আসার আগ পর্যন্ত কারণ আসলে হিসেবের খাতা খোলার কোনো অপশনই থাকে না। তিনি এই জগতের বাসিন্দা না হলে, মাতৃগর্ভ থেকে দুনিয়াতে বা পৃথিবীর আলোতে তিনি না আসলে, তখন তার তরফ থেকে উমরা অথবা তাকে নিয়ে উমরা করলে তার উমরা হওয়া, এগুলোর কোনো স্কোপ থাকে না। বিধায় গর্ভে থাকা শিশুকে নিয়ে যদি মা উমরা করেন কিংবা হজ করেন, সেক্ষেত্রে মার উমরা এবং হজ আদায় হবে শুধুমাত্র। তবে তিনি শিশুকে গর্ভে ধারণ করেও উমরা বা হজের মতো কষ্টসাধ্য ইবাদত সম্পন্ন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলাদা বিনিময় এবং আজর লাভ করবে, সেটা ভিন্ন বিষয়। এরপর প্রশ্ন করেছেন জাহিদ, আপনি লিখেছেন, মালয়েশিয়া থেকে বলছি, আমাদের ৩ মাস বয়সী সন্তান আছে। যখন আমার স্ত্রী নামাজ পড়েন, সন্তান ঘুমিয়ে থাকে বা খেলা করে, কিন্তু যদি তার ঘুম ভাঙে, সে কান্না শুরু করে, তখন আমার স্ত্রী কি নামাজ ছেড়ে সন্তানকে শান্ত করবে নাকি নামাজ চালিয়ে যাবে? ইসলামের বিষয়ে কি বলে? ভাই জাহিদ, আপনার প্রশ্ন উত্তর হলো, আপনার যে ৩ মাস বয়সী সন্তান আছে এবং তাকে রেখে আপনার স্ত্রী নামাজ পড়ার সময় যদি কান্না করেন, তাহলে নামাজ ভাঙতে পারবেন না। কারণ বাচ্চার কান্না তো এমন বিষয় না যেটা আসলে বাচ্চার বড় কোনো বিপদ ডেকে আনতে পারে, সেটা থেকে উদ্ধার করার জন্য তাকে নামাজ ভেঙে তাকে ধরতে হয়। হ্যাঁ, যদি এমন পরিস্থিতি হয় যে বাচ্চা কোনো বিপদে পড়তে যাচ্ছে এবং অন্য কেউ বাঁচাবার মতো নেই, তাহলে নামাজ পড়ে তাকে রক্ষা করবেন। কিন্তু এই যে কান্না থামানোর জন্য সান্ত্বনা দেওয়া ইত্যাদি, এগুলোর জন্য নামাজ ভাঙা কিন্তু জায়েজ নাই। এরপর প্রশ্ন হলো, মানুষের নাম বিকৃতি সম্পর্কে ইসলাম কি বলে? মানুষের নাম বিকৃত করা এটা জঘন্য অপরাধ, এটা কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা কারোর নাম নেওয়ার ক্ষেত্রে তাকে বাজে নামে ডাকা, তাকে খারাপ তকমা দিয়ে ডাকা, তাকে বাজে লকব দিয়ে ডাকা, বাজে টাইটেল তার জন্য ফিট করা, এটা তোমরা করবে না। কারণ এতে মানুষের অপমান হয়, আর মানুষকে অপমান করা, অসম্মান করা, মানুষের মনে কষ্ট দেওয়া, এটা মানুষের অধিকার খর্ব করা এবং এটা হারাম কাজ। ইমানদার জন্য সেটি জায়েজ নয়। বিধায় কারোর নাম বিকৃতি করে তাকে ডাকা জায়েজ নাই। রসিকতা করে আজকাল নামকে সংক্ষিপ্ত করা বা কিছুটা একটু ভিন্নভাবে বলার প্রচলন আমাদের সমাজে আছে। সেটা যদি যাকে বলা হচ্ছে তিনিও হাসি খুশির ছলে নেন এবং অন্যদের কাছেও তিনি হেয় না হন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে। বাকি এর বাইরে নামকে সম্পূর্ণ বিকৃত করা, উল্টা করে বলা, ডাকা, ব্যঙ্গ করে ডাকা কাউকে, এটা জায়েজ নাই। বিদ্রুপাত্মকভাবে এরকম করা জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন কারোর প্রতি বিদ্রুপ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। কোন পুরুষরা অন্য পুরুষদেরকে নিয়ে, কোন নারীরা অন্য নারীদেরকে নিয়ে যেন বিদ্রুপ ব্যঙ্গ না করে। যাকে নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ করা হতে পারে সে তোমার চাইতে ভালো। এই জন্য একজন মুসলিম এ ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকবেন।